মন্ট্রিলের ইতালীয় কমিউনিটির মধ্যে এখন গভীর উদ্বেগ আর বিভ্রান্তি। সম্প্রতি ইতালির নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তনের পর বিস্তারিত জানতে সেন্ট লিওনার্ডের লিওনার্দো দা ভিঞ্চি সেন্টারে ভিড় করেছিলেন শত শত মানুষ। টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেকেই ভেতরে ঢুকতে পারেননি। দীর্ঘদিন ধরে চলে আসা ইতালির অসীম বংশানুক্রমিক বা ইনফিনিট লিনিয়েজ প্রথাটি গত বছর বাতিল করা হয়েছে। নতুন নিয়মে নাগরিকত্ব এখন কেবল তাদের জন্যই স্বয়ংক্রিয় যাদের বাবা মা বা দাদা দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছেন। মন্ট্রিলের উপকনসাল জেনারেল ফরতুনাটো মনজিওলা বলেন, চাহিদা এতই বেশি ছিল যে মনে হচ্ছিল আজ রাতে বুঝি কোনো কানাডিয়ান্স হকি ম্যাচ চলছে। আমরা বুঝতে পেরেছি যে কমিউনিটির মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। নতুন আইনের সবচেয়ে কঠিন শর্ত হল বিদেশে জন্ম নেওয়া অপ্রাপ্তবয়স্কদের নাগরিকত্ব পেতে হলে এখন ইতালিতে অন্তত 2 বছর বসবাস করতে হবে। এতে বিপাকে পড়েছেন অনেক পরিবার। কনফারেন্সে উপস্থিত জুলিয়ান সেফারাত্তি তার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার নাগরিকত্ব আছে, কিন্তু আমার নবজাতক সন্তান তা পাচ্ছে না। আমার সাথে কি তবে আমাদের ইতালীয় পরিচয়ের সমাপ্তি ঘটবে? কনসাল অফিস জানিয়েছে তারা কেবল আইন প্রয়োগকারী সংস্থা এবং বর্তমান আইন অনুযায়ী যা সম্ভব তাই তারা করছেন। তবে এই উপচে পড়া ভিড় প্রমাণ করে মন্ট্রিলের ইতালীয় কমিউনিটি তাদের শিকড়ের সাথে যুক্ত থাকতে কতটা মরিয়া।